এই জিন্দেগিতে মাইয়া যদি এতিম হয় আর সুন্দর হয় তার সহযোগিতা করার লোকের অভাব নাই। আর এতিম যদি পোলা হয় আর বেডঙ্গা হয় নাই দিয়ে হিঙ্গিল পরে তাহলে দেহের কেউ নাই। তাহলে সুন্দরী এতিম মাইয়ার এত লোক বন্ধু কেন? এতিম হিসাবে না, সুন্দরীর কারণে। বিধবা নারী সুন্দরী অল্প বয়সে বিধবা হয়েছে, পোলা ভাই নাই বা থাকলে অজ্ঞা দুগা, তার বন্ধুর অভাব নাই। বিদেশ থেকেও মোবাইল নাম্বার চায়, বিকাশ নাম্বার চায়, ব্যক্তিগত নাম্বার চায়, দেশের থেকেও করে। বিধবার কারণে না অন্য কিছু, বুঝছেন? এই জন্য ওই জিন্দিগি আর এই জিন্দিগি পার্থক্য আছে। কেউ করতে চাইলে স্থানীয় বড় বিজ্ঞ ওলামায়ে কেরামদের থেকে মাসআলা জেনে এরপরে করবেন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ইস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खूबसूरत है वो मगर कुछ नहीं है, देखने में खूबसूरत है वो मगर कुछ नहीं है। ये तेरा माल दौलत ये तेरा शाही महल,
ये तेरा माल दौलत ये तेरा शाही महल, याब तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू, याब तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। मायूस न हो अहले ज़मी अपनी खता से, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। निराश ना हो जगतबासी देखे तुम्हार गुनार पहाड़, निराश ना हो जगतबासी देखे तुम्हार गुनार पहाड़, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদেরকে হায়াতে রেখেছেন, আমাদের দিল দিমাগ ভালো রেখেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছেন, শারীরিক ও মানসিকভাবে অন্যের তুলনায় আমাকে আপনাকে ভালো রেখে আল্লাহ তাআলার বড় মেহেরবানি, দয়া মায়া, ফজল ও করম, ইহসান ও অনুগ্রহে আমাদেরকে দ্বীনের এই মাহফিলে উলামায়ে কেরামদের মজলিসে কিছু সময় ব্যয় করার, কিছু কথা আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বাহাদুর শাহ কলোনি মার্কেটের উদ্যোগে দ্বিবার্ষিক ওয়াজ ও মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান বক্তা এবং আপনাদের এখানকার স্থানীয় বড় বড় উলামায়ে কেরামরা এবং অন্যান্য সম্মানিত কাউন্সিলরগণ এবং স্টেজে উপবিষ্ট এবং আমার সামনে উপবিষ্ট তৌহিদ পিপাসু, দ্বীন পিপাসু আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব কম, কারণ 1 ঘন্টা মনে হয় সময় নেই, তো চেষ্টা করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সহি কথা বলার এবং শোনার তৌফিক করে দেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা মাশাআল্লাহ ভালো মানুষ, ফিতনা ফাসাদের জামানায় শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় এখানে আসছেন, অন্য কোনো আশায় এখানে আসেন নাই, আল্লাহর ভালোবাসায় আসছেন। দুনিয়াতে কত মিটিং মিছিল, কত আয়োজনে টাকা দেওয়া হয়, খাবার দেওয়া হয়, কত অফার দেওয়া হয়, আমরা যাই না। বরং যেখানে খাবার নাই, যেখানে কোনো অফার নাই, নিঃস্বার্থভাবে যে মানুষগুলো আসে এরাই তো আল্লাহর ওলি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিক। আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমিও চেষ্টা করব হেদায়েতের, নিজের হেদায়েতের জন্য যেন কিছু কথা বলতে পারি, আর আপনারাও দোয়া করবেন যারাই কথা বলে যেন সহি কথা আমাদের জন্য প্রয়োজনীয়, আমাদের দিলের খোরাক হয়। দেখেন, চমক দিয়ে কিছু কথা বলে চলে গেলাম, আপনারা কিছুক্ষণ কাঁদলেন, কিছুক্ষণ হাসলেন, এইটা মজলিস পর্যন্তই, এটা আর ঘরে যাবে না। এই জন্য দোয়া করেন আল্লাহ যে নিয়ে আসছে হেদায়েতের নিয়তে যেন উভয়ের মধ্যে কাজ করে। যারা বলবে তারাও হেদায়েতের নিয়তে কথা বলবে, আমরা যারা শুনবো আমরাও হেদায়েতের নিয়তে কথা শুনবো। ইনশাআল্লাহ যদি উভয়ের ইচ্ছা এক হয় এই মজলিস সার্থক হবে। আর যদি বলনেওয়ালার ইচ্ছা থাকে যে কিছু কথা বলে যাই, এমন ভাবভঙ্গি দিয়া এমন কিছু কথা শোনা যায় যেন 2-1টা মাহফিলে আবার দাওয়াত দেয়, আবার যেন আমাকে ডাকে, তাহলে বলনেওয়ালাও বিপদের মধ্যে পড়বে, আর শুননেওয়ালাও যদি মনে করে যে না
কথার মধ্যে তো ছন্দ নাই, সুর নাই, কথা তো হাসা, কথা তো সঠিক, কিন্তু সুর না দিলে কি ভাল লাগে? মেরে দোস্ত, জান্নাতে যাওয়ার জন্য সুরের সাথে কোনো সম্পর্ক নাই। আমি কথা শুনবো হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে কথা শুনবো। এই জন্য কে বলল তা না দেখি, কি বলল সেটা শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনাদের এই এলাকা আমি শুনেছি যে মাশাআল্লাহ গণবসতি এলাকা, তো সেই তুলনায় ছোট্ট এই মাঠে লোকের সংখ্যা খুবই কম। যারা এসেছেন মন খারাপের কিছু নেই। কোরআনের মধ্যে আসছে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ নিজে বলেছেন কৃতজ্ঞশীল বান্দাদের সংখ্যা একটু কমই হয়। এবং কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াকিলুন। অনেক আয়াতের মধ্যে আল্লাহ বললেন কি হইল মানুষের, অধিকাংশ মানুষই বুঝে না, অধিকাংশ মানুষই জানে না, অধিকাংশ মানুষেরই বুঝবুদ্ধি নাই। কেন এমনটা? তো এমনটা কেন, এটা আজকের মাঠের দিকে তাকালেই বোঝা যায়। আজকে যদি এখানে ঢোলবাদ্য দিয়ে গান গাওয়া হইতো, যদি কোনো গায়িকা নর্তকী এখানে আসতো, মেরে দোস্ত, হয়তো এটা আমার ধারণা ভুল হোক, বাকি আমি ধারণা করতেছি হয়তো এখানে তিল পরিমাণ জায়গা থাকতো না, লোকে লোকারণ্য হয়ে যেত। কিন্তু আফসোসের বিষয়ে আমাদের যুবক ভাইরা, ব্যবসায়িক ভাইরা, তারা এত সুন্দর একটা আয়োজন করলেন। ব্যবসায়ীদের মন থাকে নগদ কাঁচা টাকা থাকে, ওনারা ইচ্ছা করলে এখানে ব্যান্ড সঙ্গীত করতে পারতেন, নর্তকী দিয়ে নাচাইতে পারতেন। দোয়া করে আল্লাহ আমার ভাইদেরকে আবু বকর সিদ্দিকের মতো ব্যবসায়ী হিসেবে কবুল করে নিন। অনেক বড় একটা কাজ, অনেক বড় কাজ। আসলে কে আসলো না আসলো এটার সাথে দিনের সম্পর্ক না। ইসলামের যতগুলো বিজয় আপনারা কম বেশি পড়াশোনা করেছেন, জানেন ইসলামের কোনো বিজয়ের সাথে সংখ্যার কোনো সম্পর্ক নাই। উহুদ বলেন, বদর বলেন, হুদাইবিয়া বলেন, খন্দক বলেন, যত যুদ্ধ আছে, মক্কা বিজয় বলেন, সব জায়গায় মুসলমানদের সংখ্যা কম ছিল, বিজয় মুসলমানদেরই হয়েছে। এজন্য আমরা সংখ্যায় কম, মন হারাবার কিছু নেই। যারা এখনো বাহিরে আছে, অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে শরীক হয়ে যান। যদি জান্নাতের কাফেলা শরীক হতে চান তাড়াতাড়ি যোগ দেন। আর যদি চান যে বেশির স্রোত যেখানে সেখানেই থেকে যাবেন, তো আপনাদের জন্য দোয়া করব, হতাশা ছাড়া আর কি প্রকাশ করব। হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ সংখ্যা দেখা জাহান্নামে যাবে। সংখ্যা দেখা কেমন? হাসরের মাঠে আল্লাহ তাআলা কিছু মানুষকে ঘুম দিয়া আযাবের মধ্যে ফেলে রাখবে। তো ঘুমের থেকে উঠা মানুষ কি করে? অনেক সময় মাথা কাজ করে না। এখন দেখো বিশাল এক বাহিনী বাম দিকে যাইতেছে। বাম দিকের দল তো ভালো না, বামপন্থী দল দুনিয়াতেই ভালো না, আমরাও জানি। রাম বাম এগুলো ভালো জিনিস না, এটা আল্লাহ বলছে ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। বামপন্থী কি বামপন্থী? কয় এদের ঠিকানা জাহান্নাম। আখিরাতেও বামপন্থীদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এজন্য আমরা দুনিয়াতে কোন পন্থীদের সাথে থাকবো? ডানপন্থীদের সাথে ইনশাআল্লাহ। ডানপন্থী বলতে ডানপন্থী আওয়ামী লীগ বিএনপি বুঝাই নেই, আবার দেখেন ভুল বুঝেন না। আবার ডানপন্থী বুঝাইছি যারা সিরাতে মুস্তাকিমের উপর থাকে, যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলে, কোরআন এবং সুন্নাহর আলো দিয়ে, কোরআন এবং সুন্নাহর নির্যাস দিয়ে নিজের জীবনকে গঠন করার, সজ্জিত করার আহ্বান করে, সেটাই হচ্ছে ডানপন্থী দল। থাকবো তো ইনশাল্লাহ ডান দলে ইনশাল্লাহ। তা হাসরের মাঠে একদল ঘুমিয়ে থাকবে, উঠে দেখবে বিশাল এক বাহিনী বাম দিকে যায়। তো বেচারা মনে করবো এত মানুষ যখন এই দিকে যায় আমিও এই দিকেই যাই। যখন কিছু দূর হাঁটবে, হাঁটার পরে দেখবে হায় হায় আগুনের কেবল তাপ আসতেছে, তো বুঝা ফেলবে। এতক্ষণে ঘুম ভাঙবে, তো আবার পিছনে ব্যাক করতে চাইবে, কিন্তু পিছনে ব্যাক করার সুযোগ থাকবে না। কোরআনের মধ্যে আসছে যে নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা জান্নাতি হবে তাদের ডানে বায়ে সামনে শুধু ঈমানের নূর ছুটাছুটি করবে, ঈমানের নূর দৌড়াবে, দৌড় খেলা করবে। এই যে দেখেন না বিয়ে বাড়িতে গেটের মধ্যে এক ধরনের লাইট লাগায়, এই যে মার্বলের মতো ছোট ছোট বলের মতো রাত্রেবেলা দেখা যায়, ছোট ছোট বাচ্চারা ধরতে যায়। আসলে কি ধরা যায় এগুলো? এটা একটা উদাহরণ আর কি। এটা যেরকম ছুটাছুটি করে, এটা তো সাধারণ, দুনিয়ার কোনো বিষয় দিয়ে তো জান্নাতের উদাহরণ চলে না, বাকি বুঝাইবার জন্য বলা, এই ছাড়া আর কিছু না। দুনিয়ায় যে সবচেয়ে সুখী আছে
জান্নাতের তুলনায় আল্লাহ কয় তুই সুখের কিছু দেখছই না এখন। দুনিয়া যে মনে করে আমি শেষ, আত্মহত্যা করে মরে যাবো, আর ভালো লাগে না, জাহান্নামের কষ্টের তুলনায় কিছুই না এটা। দুনিয়া হচ্ছে জান্নাত আর জাহান্নামের সুখ আর দুঃখের একটা সিম্বল। এখানে যে সুখী সে আসলে সুখী না, এখানে যে দুঃখী সে আসলে কি নয়, দুঃখী নয়। বরং এখানে দুঃখগুলো থেকে বুঝো জাহান্নামের দুঃখটা কেমন হবে, এখানে সুখগুলো থেকে আরো লোভী হও যে জান্নাতের সুখটা কত বড় হবে। তো কিছু মানুষ যখন যাবে, তো গিয়ে যখন দেখবে তাপ আসতেছে, তো আবার পিছনে আসতে চাইবে। আল্লাহ তাআলা মাঝখানে প্রাচীর দিয়ে দিবেন। প্রাচীর দিয়ে দিলে না ওইদিকে যেতে পারবে না এইদিকে, মাঝখানটাকে আল্লাহ তাআলা জাহান্নামের অংশ বানায়া এটাকে পুরা ভেঙ্গে চুড়ে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মেরে দোস্ত, দুনিয়াতে ডানপন্থীদের সাথে থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ আখিরাতেও আমরা ডানপন্থীদের সাথে থাকব। ডানপন্থী কারা? কোরআনে আল্লাহ বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, আপনি যে সকল বান্দাদের উপর অনুগ্রহ করেছেন আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন। এখন আল্লাহ অনুগ্রহ করেছেন কাদের উপর? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ অনুগ্রহ করেছেন নবীদের উপরে। আল্লাহর সবচেয়ে বেশি অনুগ্রহ কাদের উপরে? নবীদের উপরে। ওয়াস সিদ্দীকিন, সত্যবাদীদের উপরে। আর এই সত্যবাদীদের লিডারের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ব্যবসায়ী ভাইদের সুযোগ আছে আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আহা, এই মানুষটা 2 বছর 6 মাস রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। অল্প সময় তো আমাকে একটা বিষয় দিয়েছে নারীর মর্যাদা, পর্দা নিয়ে কথা বলতে, কিন্তু আমি কোথাও মাহফিলে গেলে বিষয় চেষ্টা করি কথা বলার, কিন্তু আল্লাহকে বলি, আল্লাহ যেইটা উম্মতের জন্য ফায়দা হয়। ওনারা একটা বিষয় নির্ধারণ করেছেন ভালো মনে করে, কিন্তু আপনি তো আমাদের চেয়ে ভালোটা বুঝেন, যেটা আমার জন্য শ্রোতাদের জন্য মঙ্গল হবে। যদি সেটা বিষয়ের মধ্যে হয় সেটা বলায়া দেন, যদি সেটা বিষয়বস্তুর বাহিরে হয় তো সেটাও আপনি বলায়া দেন। এই জন্য আপনারাও দোয়া করেন যেন আমি আমার সংক্ষিপ্ত সময়ে আল্লাহর পছন্দনীয় কিছু কথা বলতে পারি। আল্লাহ কবুল করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের লিডার। তিনি জান্নাতে না যাইলে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো? এই উম্মতের সরদার তিনি, লিডার তিনি, নেতৃত্বে থাকবেন তিনি। জান্নাতের 8টা দরজা কিয়ামতের মাঠে আবু বকর সিদ্দিককে সালাম দিয়া ডাকতে থাকবে, আসেন আপনি, ও আবু বকর আপনি আমার ভিতর দিয়ে আসেন, ও আবু বকর আপনি আমার ভিতর দিয়ে আসেন। এই আবু বকর কি সিদ্দিক এত সহজে হয়ে গেছে? কেমনি সিদ্দিক হইল শুনবেন একটু ইনশাআল্লাহ, এবং সেভাবে হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সাহাবীদের আলোচনা আমরা কেন শুনবো জানেন? সাহাবীরা হচ্ছে ইমানের কোষ্টি পাথর। কোষ্টি পাথরের মধ্যে ঘষা দিলে যেমন স্বর্ণ যাচাই করা যায় ভেজাল নাকি সঠিক, সাহাবীদের ইমানের সাথে আমাদের ইমানকে যখন ঘষা মাজা করব, তো আমি মুখে তো খুব বলি যে বেটা এত কথা বুঝাইস না, ইমান তোর থেকে কম বুঝি না। আমরা সমাজে এরকম অনেক লোক আছে না, আপনি দিন শরীয়তের কথা বললে কি বলে, আলেম ভাই এত কথা বলার দরকার নাই, জানাজা আমরাও পড়াইতে পারি। আছে না এক শ্রেণী এরকম, সব কাজ নিজেরাই করতে পারে, এক শ্রেণী এরকম মনে করে। ভাই এত সহজ না। একদিন নামাজে দাঁড়ায় দেখো সূরা ফাতিহা পড়তে 32টা দাঁত খুলে পড়ে যাইল। ইমামতি এত সহজ না। আল্লাহ রাসূল বলেছেন ইমামু জামিনুন, হ্যাঁ মুয়াজ্জিনই সহজ, যারা 12 বছর কমপক্ষে লাগাতার আযান দিবে। আমরা তো মুয়াজ্জিনদেরকে ছোট চাকরি মনে করি, মায়া বিয়া দিব, পোলায় কি করে কয় মুয়াজ্জিনি করে, কয় না বেশি জুইতের চাকরি না, বড় চাকরি না। কিন্তু ইমামের চাইতে হাসরের মাঠে মুয়াজ্জিনের মর্যাদা বেশি। আমরাও ইমামতি করি, মসজিদেও বলি এই কথা, মুয়াজ্জিন সাহেবকে সামনে রাইখা। হাসরের মাঠে যারা দুনিয়ার জমিনে 12 বছর আল্লাহু আকবারের আহ্বান পৌঁছিয়েছিলেন, কিয়ামতের মাঠে ওই মুয়াজ্জিনদের ঘাড় উঁচা থাকবে, লম্বা থাকবে। সমস্ত মানুষ চিনতে পারবে এরা কারা। এরা দুনিয়ার জমিনে আল্লাহর বড়ত্বের কীর্তি গেয়েছিল, আল্লাহর বড়ত্বের সাফাই গেয়েছিল। এই জন্য হাসরের মাঠে মুয়াজ্জিনদের ঘাড়কে আল্লাহ উঁচা করে দিবেন। আর ইমামকে আল ইমামু জামিনুন, ইমাম জিম্মাদার। গোটা মহল্লার মানুষের নামাজের জিম্মাদারি যার কাঁধে,
এত সহজ না। আমরা মনে করি আমিও তো সূরা 10টা পারি, আমিও তো দোয়া পারি। একদিন গিয়া দেখেন প্রচন্ড শীতের মধ্যে ইমাম সাহেবের ঘাম দেয়, মুসল্লিকে ঘাম দেয় না। এই ঘাম কিসের? এটা একটা জিম্মাদারির ঘাম, এটা গরমের ঘাম না। শীতকালে আবার গরম কোথায়? বলে জিম্মাদারি এত কঠিন জিনিস, সাধারণ জিনিস না এটা। যাই হোক, কথা আরেক দিকে চলে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেন বললাম? আমাদের ঈমানকে যাচাই করব সাহাবীদের ঈমানের সাথে। সাহাবীরা ঈমানের পুষ্টি পাথর। অনেক কথা। এক সময় এখানে যারা বড়রা আছেন, পড়াশোনা করেছেন, আমরাও পড়াশোনা করেছি, এই যে আব্দুল হান্নান ভাই আমি একসাথে পড়াশোনা করছি, সেই মুহাব্বতে এখানে আসা। এক সময় আমি এই কথা বললেও হয়তো অনেকে বলবে যে আপনার বয়স কতটুকু, আপনি আবার চাপা মারতে আসছেন। আরো যারা একটু মুরব্বী আছে ওনাদের দিকে লক্ষ্য করে বলি, এক সময় মানে এই কথাটা এই জন্য বলতেছি, সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্যটা হচ্ছে ওনাদের মতো যারা বড় হয়েছেন, যখন পড়াশোনা করেছেন, তখন পড়াশোনাই ছিল মূল উদ্দেশ্য। পড়াশোনা ছিল মূল উদ্দেশ্য। আমরা বলি আগেরকার 5 পাস, এখনকার মেট্রিক পাসেও 5 পাসের লোকে চ্যালেঞ্জ দিয়ে পারবো না, এটাই সত্য কথা। এখন তো অটো পাস করে ফেলে, এখন অটো পাস হয়ে যায়, পরীক্ষাও লাগে না। এই জন্য আগে যারা 5 পাস করছে এখনকার মেট্রিক ধরায়া দেন। এখনকার মেট্রিকের ছেলেরা তো কেবল বাংলাদেশ স্লোগান দেয়, স্বাধীনতা দিবস কত তারিখে অনেক স্কুল লেভেলের ছাত্ররা জানে না। ভাষা দিবস কত তারিখে, আপনারা বলবেন এটা আবার না জানার কি আছে? এটা বিভিন্ন মিডিয়ায়ও আসছে যে অনেকে জানে না 21শে ফেব্রুয়ারিতে ভাষা দিবস 52 সালে হয়েছে, অনেকে জানে না, অথচ কলেজে পড়ে। রাগ করেন না এখনকার ছেলেরা, বাস্তব কথা বলতেছি। আমাদের লাইনেও যারা পুরাতন আলেম, আমরা যারা নবীন, ওনাদের হাঁটুর সাথে বাইন্দা দিল, আমগরে লাথি দিয়া ফালাইয়া দিব। তো আগেরকার যারা পড়াশোনা করেছেন তাদের উদ্দেশ্য ছিল পড়ালেখা, ফাঁকে ফাঁকে একটু খেলাধুলা করছে, ফাঁকে ফাঁকে একটু বিনোদন গ্রহণ করছে। আর এখনকার অবস্থা কি? উদ্দেশ্য হলো গিয়ে বিনোদন, ঘরে টিভি, কার্টুন, হাতে মোবাইল, বাহিরে সাকিবুল হাসান হইতে চায়, এক একজনে সচিন টেন্ডুলকার হইতে চায়, মেসি হইতে চায়, ছক্কা মারলেই লাখ টাকা। খামাকা দরকার আছে কষ্ট করে ব্যবসা শিখনের, পড়ালেখা করে ঘোড়ার ডিম পারবো নাকি? একটা ছক্কা মারবা লাখ টাকা নিয়ে আসবা। তো এই জন্য এখনকার ছেলেপেলেদের উদ্দেশ্য খেলাধুলা করা, বিনোদন, ফাঁকে ফাঁকে পড়ালেখা করে। তো আগের সাথে এখনকার পার্থক্য কি? আগে পড়ালেখা করতেন 50 মিনিট, ঘন্টায় 10 মিনিট খেলতেন, এখন 50 মিনিট খেলে ফাঁকে ফাঁকে পড়ালেখা করে। এই হচ্ছে আগের সাথে আমাদের পার্থক্য। ঠিক সাহাবীদের ঈমানের সাথে আমাদের পার্থক্যটা কি? সাহাবায়ে কেরামরা আখিরাতকে মূল টার্গেট বানিয়েছেন। তারা আখিরাত কামাই করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়া কামাই করতেন। অর্থাৎ ঘন্টায় 50 মিনিট আখিরাত, 10 মিনিট দুনিয়া। আমাদের অবস্থা কি? ঘন্টায় 50 মিনিট দুনিয়া, 10 মিনিটের জন্য মসজিদে যাই, এও তোর সয় না, কোন রকম মূর্খার ঠোকরের মতো সেজদা করা দিয়া মানুষের নামাজের সামনে ডিঙ্গায়া কেমনে মসজিদ থেকে বাইর হইব? ভাল লাগে না মসজিদ, তাড়াতাড়ি বের হয়ে যায়। তা আমাদের সাথে সাহাবীদের পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়া কামাই করতেন, আর এই জামানার উম্মত দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত কামাই করে। এরপরেও ভেজাল, কত একতলাফ, মুনাজাত দিব কি দিব না, মিলাদ খারায়া পড়বো না বৈশা পড়বো, সেগায়া খারাবো না মিলায়া খারবো, এখানে হাত বাঁধবো না এখানে হাত বাঁধবো। আরে উম্মত, সারা পৃথিবীর বেদিনরা তোমাদেরকে ছিলে খাপলে খাওয়ার জন্য ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে একাত্তা হয়েছে, আর তুমি কোন রকম মসজিদে গিয়েও সেখানেও দ্বন্দ্ব। আমিন জোরে বলবা না আস্তে বলবা, হাত কোথায় বাঁধবা, সেগায়া না মিলায়া, এই সময় নাই। পড়ো, যার যেভাবে মন চায় পড়ো, নামাজটা পড়ো। কাফের বেঈমানদেরকে সুযোগ দিও না তোমাকে নিয়ে খেল তামাশা করা। ইসলাম আর মুসলমানিত্বকে নিয়ে ছিলে খাপলে খাওয়ার সুযোগ মুসলমান কমাস কম দিবে না। এটা ছিল আজকে করণীয়, কিন্তু আমরা সব ওপেন করে দিয়েছি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, বাংলাতে বলে রসুনের গোড়া এক জায়গায়। বাংলাতে একটু খারাপ করে বলে, আপনারা অনেকে জানেন, আমি একটু খারাপ করে বললাম না, এটা তোর মজলিস। রসুনের গোড়া এক জায়গায়। কাফেরদের শক্তি তারা সবাই এক মুসলমানদের বিরুদ্ধে। আমরা কি মনে করি, এ আমার প্রতিবেশী বন্ধু, এ আমার এই অবদান রাখছে, আমিও বন্ধুত্ব দেখাই। আল্লাহ কোরআনে বলছে এটা সত্য, নাকি আপনি আমি সারা পৃথিবীর মানুষ যেটা বুঝছি সেটা সত্য? বলেন তো, কথা বললেন, আপনারা সবাই আওয়াজ দিয়েন।
আচ্ছা আরেকটা কথা বলি, আপনারা কি পা দিয়ে হাঁটেন না হাত দিয়ে হাঁটেন? এখন আপনাদের দুইজনকে যদি এখানে প্রতিযোগিতার জন্য দারুস সালাম মসজিদে যাবেন, একজনের হাত বাইদা দিব আর একজনের হাত খোলা থাকবে, কে আগে দারুস সালাম মসজিদে যাইতে পারে? পা কিন্তু খোলা থাকবে, হাত বাইদা রাখবো, একজনের হাত বাঁধা থাকবে। বলেন তো আগে যাইতে পারবে কে? যার হাত বাঁধা সে না যার হাত খোলা সে? কেন? পাও তো দুজনেরই খোলা আছে, হাত বাঁধলে সমস্যা কি? বলে যে পা দিয়েই হাঁটে, কিন্তু হাত সাপোর্ট দিতে হয়। হাত কি করে? সাপোর্ট দিতে হয়। হাত বলে চলো চলো চলো, না হাত যদি বাধা থাকে সাপোর্ট দিব কে? এই জন্য যিনি বক্তা তিনি তো কথা বলবেন, আপনারা একটু হাতের কাজ করেন, আমি পায়ের কাজ করবো, আপনারা কি করবেন? হাতের কাছে একটু সাপোর্ট টাপোর্ট দিন, জি হ্যাঁ না সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বইলেন, নাহলে মনে করবেন এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। কথা অনেক দূরে চলে যাবে, তারপরে একটু কথাটা বলি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম লান তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারা কখনো তোমাদের বন্ধু হবে না যতক্ষণ তুমি 100% তাদের ধর্ম গ্রহণ না করবা। এই কথা কার? আল্লাহর না আমাদের? বিশ্বাস করেন তো? এখানে কোনো হাফেজ থাকলে জিজ্ঞাসা করতাম যে বাবা এটা কোরআনের আয়াত কিনা। না আমি তো বিদেশি মানুষ, বিশ্বাস নাও করতে পারেন যে হুজুর মনে হয় বানায় আয়াত একটা বলছে। সূরা বাকারার আয়াত লান তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তুমি যতই মনে করো যে হিন্দুরা তোমার বন্ধু, বেঈমানরা তোমার বন্ধু, আল্লাহ বলছে না, তুমি 99% তাদেরকে মানলেও তারা তোমার দুস্থ হবে না যতক্ষণ 100% তাদেরকে না মানবা। কিন্তু আমরা মনে করি আমগরে ওইটা দিয়া দেয়, সেটা দিয়া দেয়, এই ছাড় দেয়, সেই ছাড় দেয়, মৌসুমে মৌসুমে ওইটা দেয়, সেইটা দেয়। খবরদার, যদি কেউ মনে করে যে এই দেওয়া নেওয়ার দ্বারা বন্ধুত্ব হইতে পারে, তাহলে সে প্রকাশ্যে হাজী সাহেব হইতে পারে, প্রকাশ্যে আলেম হইতে পারে, প্রকাশ্যে দ্বীনের খাদেম হইতে পারে, কিন্তু আল্লাহর ভাষায় তার ইমানে ভেজাল আছে। কারণ আল্লাহ বলছে ইহুদি নাসারারা বন্ধু হবে না, বন্ধু তখনই হবে যতক্ষণ তাকে পুরা ধর্ম মানবা। মুসলমান কখনো নিজের ধর্ম ছাইরা বেদিনদের ধর্ম গ্রহণ করতে পারে? তাহলে এটা মুসলমান না, এটা নামে মুসলমান, আসলে চারাল। এটা নামে মুসলমান, ভিতরে পুরাটাই ভেজাল আর মুনাফিকি। আর মুনাফিকদের জায়গা আল্লাহর জান্নাতে হবে না। কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেন মুনাফিকদের জায়গা হচ্ছে জাহান্নামের নিচে। কোন নিচে? অন্যান্য জাহান্নামীদেরকে শাস্তি দিয়া, জাহান্নামীদের পোড়া রক্ত, জাহান্নামীদের পোড়া পুইস, জাহান্নামীদের পোড়া ঘাম সব কিছু খসে খসে চালুনির মতো ছাকুনি দিয়া নিচে যেইগুলো পড়বে, ওই সমুদ্রের মধ্যে মুনাফিক নামক বেঈমানদের ছেড়ে দেওয়া হবে। কত কঠিন! অথচ নিজেরে মনে করে নামাজের দাগ পইরা গেছে, সমাজে কত দান করে, কত সেবা করে, তলে তলে পুরাটাই মুনাফিক, পুরাটাই মুনাফিকি। এগুলোর পরিচয় আল্লাহ দেখাবেন। কোথায় দেখাবেন? হাসরের মাঠে। বিমানবন্দরে যারা গেছেন, একটা স্কেরিং মেশিন আছে না, স্কেরিং মেশিন, যেটা দিয়া আপনার সাথে অবৈধ কিছু আছে কিনা, এটা এই মেশিন যখন ক্রস করে টুপ করে একটা আওয়াজ হয়, আওয়াজে বলে দেয় এর সাথে ইয়াবা আছে, অবৈধ স্বর্ণ আছে, কিছু আছে, এটা বলে দেয়। হাসরের মাঠেও স্কেরিং মেশিন থাকবে, জানেননি আপনারা? জানা দরকার, না জানলে তো সাবধান হইবেন না। বলে হুজুর এগুলো তো জানি না, থাকবে। এই আয়াতের কারণে এই স্কেরিং মেশিন হাসরের মাঠে থাকতে পারে, এই জন্য আবু বকর অস্থির, এই জন্য হযরত ওমর অস্থির। ওনারাদের মতো ব্যক্তি যদি অস্থির হয়ে যায়, আপনি আমি কোন আব্দুল্লাহ? আপনি আমি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি নবুয়ত পাইতো, তাহলে সেই নবুয়ত হযরত ওমর পাইতো। নবুয়ত যদি পাইতো আমার পরে কে পাইতো? ওমর ইবনে খাত্তাব। রাসূল যার নবুয়তের ব্যাপারে এই সুসংবাদ দিয়েছেন, আপনার কি মনে করেন? উদাহরণ দেই, এলাকার মন্ত্রী এমপি সাহেব যদি আমার মতো একটা অপরাধীর আইসা বলে, তুই যা মনে তা কর আমি দেখমু নে, তুই যা মনে তা কর আমি দেখমু, তাহলে আমি কি সাবধান হমু না আরো বেপরোয়া হমু? আমি তো এমনি খারাপ,
এখন আমাকে যদি আরো উপরের একজন ব্যক্তি এসে বলে যায়, থানার বড় ব্যক্তি বা রাজনৈতিক কোনো বড় ব্যক্তি যদি বলে কথার কথা যে তোর যা মনে তুই যা মন চায় তা কর, আমি দেখুনি, আমি আছি, তুই কোনো চিন্তা করিস না, জেল কারাগার তোর হ্যান্ডকাপ পরা মরা যা সমস্যা এগুলো আমি দেখবো, কোর্ট কাছারি। তাহলে আমি তো এমনি বেপরোয়া, এখন যদি এই আশ্বাস পাই তো আমার বেপরোয়াগিরি কিভাবে বাড়বে? হযরত ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন আমার পরে নবী হইলে ওমর হইতো, তাহলে ওমরের তো নামাজ জুদা ছাইড়া দিয়া লাভ দেওয়ার দরকার ছিল। আরে আমি তো জান্নাত পাইয়েই গেছি। রাসূলে আমার ব্যাপারে এত বড় কথা যে হুজুরের পরে নবুয়ত পাইলে আমি পাইতাম। আল্লাহ রাসূল বলছে আমি যখন জান্নাতে গেছি, আহা জান্নাত যখন ভ্রমণ করছি, জান্নাতে ভ্রমণ করা অবস্থায় জান্নাতের একটা সুন্দর প্রাসাদ দেখলাম, যেই প্রাসাদের নেম ফ্লেকের মধ্যে সামনে লেখা আছে হাযা বাইতু উমর ইবনে খাত্তাব, এই বাড়িটা উমর ইবনে খাত্তাবের বাড়ি। রাসূল বলেন জান্নাতে আমি যখন গেলাম এত সুন্দর একটা বাড়ি দেখে আমি একটু তাকাইলাম, উমরের জন্য এত সুন্দর বাড়ি তৈরি। তাকায়া দেখি ভিতরে একজন সুন্দর রমণী মহিলা বসে আছে। আমার মন চাইছিল ভিতরে ঢুকতে, আমি ঢুকি নাই। মেরাজের সফরের পরে আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসছেন, সাহাবায়ে কেরাম যখন দেখা করতে গেছে, হযরত ওমরের সাথে দেখা হওয়ার পরে বলে ওমর জান্নাতে তোমার নামে বরাদ্দ বাড়ি দেখে আসছি। ওমর শুধু বাড়ি দেখে আসি নাই, ওই প্রাসাদে তোমার জন্য অপেক্ষমান একজন সুন্দরী রমণী দেখে আসছি। হযরত ওমর লজ্জা পাইয়া গেছে। হুজুর বলে ওমর আমার মন চাইছিল তোমার ঘরে একটু ঢুইকা ঘুইরা আসি। হযরত ওমর কি বলে হুজুর কেন গেলেন না? হুজুর বলেন ওমর যদি তোমার আত্মমর্যাদায় কোনো আঘাত আসে তুমি আবার শরম পাও কিনা যে তোমার প্রাসাদে তোমার আগে আমি ঢুইকা আসছি, এই চিন্তা কইরা ঢুকি নাই। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার জান্নাতে আমার আগে প্রবেশ করেন আপনার কি মনে হয় আপনার ব্যাপারেও কি ওমর এই চিন্তা করতে পারে? না না, ওমর কখনো আপনি ওমরের জান্নাতে ওমরের আগে গেলে এটা মনে করতে পারে না। আপনি যদি একটু যাইতেন এটা আমার জন্য খুশনসিব হইতো। যেই ওমরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে ওমরের বাড়ি দেখে আসেন, ওমরকে বলেন আমার পরে নবুয়ত পাইলে ওমর পাইতো, এত বড় সুসংবাদ দেন। সেই ওমর তো খুশিতে নামাজ রোজা ছাইরা দিয়া লাফ মারার কথা, কিন্তু না মেরে দোস্ত ওমর কিন্তু লাফ মারেন নাই, বরং কি পরিমাণ আল্লাহকে ভয়, এত পরিমাণ জাহান্নামের ভয়ে কান্না করত। হাদিসের মধ্যে আসছে হযরত ওমরের চোখের নিচে কাঁদতে কাঁদতে দাগ পড়ে গেছে। একজন বিউটিশিয়ান যারা সজ্জিত করে এমন একজন লোক হযরত ওমরকে দেখে বলল আমিরুল মুমিনিন আপনি যদি অনুমতি দেন মেডিসিন দিয়া আপনার চোখের নিচের দাগগুলো মুছে দেই, চেহারার মধ্যে দাগগুলো থাকার কারণে সুন্দর দেখা যায় না। মেরে দোস্ত রাসূল যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, রাসূল যাকে জান্নাতের রাসূল যার বাড়ি দেখে এসেছেন, রাসূল যাকে নিজের পরে নবুয়তের উপযুক্ত মনে করেছেন, সেই ওমর কাঁদতে কাঁদতে চোখের নিচে দাগ পড়ে যায়। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। এত সুসংবাদ পাওয়ার পরেও চিন্তা, আবার নি কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, আবার নি কোনো কারণে আল্লাহর ক্রোধে পরিণত হয়ে যায়। এই জন্য বিউটিশিয়ান যখন ওমরকে এই প্রস্তাব দিল, ওমর বলল ও ভাই চোখের নিচের দাগ মুছার দরকার নাই, দাগ থাকতে দাও। বলে কেন? বলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার রব যদি আমাকে কোনো অপরাধের কারণে ধরেই ফেলেন, আমি বলবো আল্লাহ ওমরের কোনো আমল যদি আপনার দরবারে কবুল না হয়, একটু ওমরের চেহারার দিকে তাকান, ওমরের চোখের নিচের দিকে একটু তাকান। আল্লাহ ওমর দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও জাহান্নামের ভয়ে আপনার আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের নিচে দাগ ফেলে দিয়েছে। ও আল্লাহ ওমরের কোনো আমল যদি কবুল না হয় চোখের নিচের দাগের কারণে হলো ওমরকে ক্ষমা করে দেন। কি পরিমাণ আখিরাতের জন্য এত বড় সুসংবাদ পাওয়ার পরও এইভাবে কাঁদে, এইভাবে ভয় পায়, তো আমার আপনার অবস্থা কি ভাই? আমি আপনি পাইছি সুসংবাদ যে জান্নাতে গেছি গিয়ে আবার এক পা দিয়ে ফেলছি, সুসংবাদ আছে আমাদের?
হযরত ওমরের যখন ইন্তেকালের সময় হইল, আপনারা জানেন ফজরের নামাজের সময় ওনাকে পিছন থেকে আক্রমণ করছে, তরবারি দ্বারা আক্রমণ করার পরে ওই আক্রমণের কারণেই শেষ পর্যন্ত ইন্তেকাল করেছে। যেদিন তিনি ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহর কোলে মাথা ছিল, কোন কোন হাদিসে আছে বালিশে মাথা ছিল। হযরত ওমর ইন্তেকালের আগে ছেলেকে বলে, বাবা আমার মাথাটা বালিশ থেকে অথবা তোমার কোলের থেকে নামায়া জমিনের মধ্যে রাখো। ছেলে বলে, আব্বা আপনার তো এমনিতেই কষ্ট হচ্ছে, কেন আপনি এই কথা বলতেছেন? বলে, বাবা রাখো, যেটা বলছি সেটা করো। মেরে দোস্ত খুব ভালো করে বুঝবেন, 22 লক্ষ বর্গ মাইলের যিনি সম্রাট ছিলেন, বাংলাদেশের আয়তন কত? 54,000 বর্গ মাইল। আর ওমরের খেলাফতের এরিয়া ছিল 22 লক্ষ বর্গ মাইল। এবার হিসাব করেন কত বড়। আহা, এই সেই ওমর যিনি প্রতিদিন এইভাবে হাত উঠাইয়া কানতেন, ও আল্লাহ, যদি ফুরাত নদীর তীরে একটা কুকুর না খাইয়া মারা যায়, যদি আমার খেলাফতের সময়কালে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে মারা যায়, ওমর চিন্তা করে হাসরের মাঠে আল্লাহর সামনে কিভাবে চেহারা দেখাইবে। আমরা তো এখন মনে করি লিডারগিরির মধ্যে খুব মজা, নেতৃত্বের মধ্যে খুব মজা, কিন্তু নেতৃত্ব যে কত বড় সাজা এটা আমাদের বোঝা দরকার। হযরত ওমর 22 লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে ক্ষমতার মস্তকের অধিপতি ছিলেন, কিন্তু রাতের বেলায় উঠে উঠে কান্না করেন, ও আল্লাহ, আমার খেলাফতের মুহূর্তে যেন একটা কুকুর পানি না খায়া পিপাসায় মারা না যায়। যদি কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করে, উমর তুমি তো রাত্রে ঘুমাইছো, তোমার খেলাফতের সময় ফুরাত নদীর তীরে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে মারা গেছে, ও উমর তুমি কি দায়িত্ব পালন করেছো? তোমার আমলে কুকুর পানি না খায়া কিভাবে মারা যায় হিসাব দিয়া যাও। যদি আল্লাহ জিজ্ঞেস করে ওমর কি জবাব দিবে? ওমর এই জন্য পেরেশান। এই জন্য মেরে দোস্ত বুঝেন, ভালো করে বুঝেন, হাদিসের মধ্যে আসছে মান্নুকিশা হিসাবুহু ফাহুয়া হালাকা, হাসরের মাঠে যার হিসাব করায় গন্ডায় নেওয়া হবে সেই ধ্বংস হয়ে যাবে। আপনি একটা রেস্টুরেন্টের ম্যানেজার পদে চাকরি করেন, ঠিক মতো প্রতিদিন হিসাব নিকাশ লিখে রাখেন না, বা মাঝে মধ্যে 10 টাকা 20 টাকা এদিক সেদিক করে ফেলেন। মাস শেষে মালিক যখন হিসাব নিতে আসছে, সিসি ক্যামেরা দিয়ে সবকিছু অবজার্ভ করেছে, সবকিছু দেখাশোনা করেছে, গোপনে সিআইডি লাগাইয়া রাখছে আপনি 10 টাকা 5 টাকা কোন পথে খরচ করেন। মাস শেষে মালিক যখন ভালো করে ধরছে, হিসাব করে দেখে এই মাসে 1,500 টাকা গায়েব। মালিকের কথা হচ্ছে 1,500 টাকা বড় কথা না, তুমি যে আমানতের খেয়ানত করছো কেন করলা? বলে মালিক যখন ভালো কইরা হিসাব করে, এখন ম্যানেজার ধরা খাইয়া যায়, চাকরি চলে যায়। মেরে দোস্ত, দুনিয়াতেই যদি কোনো কাজে যদি আপনাকে হিসাব নিকাশ যদি করাই গন্ডায় নেওয়া হয়, উপায় থাকবে না। তাহলে হাসরের মাঠে আল্লাহ যদি আমাদের জিন্দেগির 50 বছর 60 বছরের হিসাব নেয়, তোমাকে জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, মাল দিয়েছি, সময় দিয়েছি, তুমি কি করেছো, কোন পথে ব্যয় করেছো, হিসাব দিয়া যাও। মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর। দুইটা পা যেতটুকু পরিমাণ জায়গা দখল করে, ততটুকু পরিমাণ জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে, নড়াচড়া করতে পারবে না। তখন কি অবস্থা হবে? এই বিষয়গুলো চিন্তা করে হযরত ওমরের মতো ব্যক্তি পেরেশান হয়ে যায়। ইন্তেকালের আগে ছেলেকে বলে, আমার মাথাটা বালিশ থেকে নামায়া জমিনে রাখো, অথবা তোমার কোল থেকে জমিনে রাখো। ছেলে বাবা যেমন বলেছে তেমনই করেছে। মাথা যখন জমিনের মধ্যে রেখেছে, আহা কোন ওমর, যেই ওমর কোনো পথে হাঁটলে শয়তান ভয় পায়, যেই ওমর কোনো পথ দিয়া চললে শয়তান মাসের পরে মাস সেই পথ দিয়া যায় না। কিন্তু ওমর ইন্তেকালের আগে এত অসহায়ত্ব দেখাইতেছে। মাথাটা যখন ছেলে জমিনের মধ্যে রাখছে, হযরত ওমর ডান গালটাকে মাটির মধ্যে একবার ঘষা দেয়, আবার বাম গালটাকে মাটির মধ্যে ঘষা দেয়। ঘষা দিয়া দিয়া বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ও উমর তুমি ধ্বংস, তুমি ধ্বংস, তোমার রব যদি তোমারে কিয়ামতের ময়দানে ক্ষমা না করে। ওমরের মতো এত মহান ব্যক্তি, এত বড় ব্যক্তি, জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি,
আল্লাহর রাসূল বলছেন নবুয়ত পাইলে তুমি পাইতা কত বড় বড় সুসংবাদ। উনি যদি ইন্তেকালের আগে জমিনের মধ্যে মাটির মধ্যে গাল লাগায়া এই কথা চিন্তা করতে পারে, রব যদি ক্ষমা না করে আমি গেছি, তাহলে আমার আপনার কি হালত হওয়া দরকার, আমার আপনার কিভাবে কান্না করা দরকার। এই জন্য হযরত উমর বারবার বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু মুতু ক্বাবলা আন তামুতু। তিনটা কথা বলতেন। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হাসরের মাঠে হিসাব হওয়ার পূর্বে দুনিয়ার হায়াতে তুমি তোমার আমলের হিসাব নিয়ে রাখো। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু, হাসরের মাঠে আমলনামা ওজন করার পূর্বে তোমার ইন্তেকালের আগে তুমি একটু তোমার আমলগুলো ওজন কইরা দেখো। মুতু ক্বাবলা আন তামুতু, একদিন তো মারা যাইবা, মৃত্যুর আগে তুমি একটু নিজেরে মাইরা দেখো। নিজেরে মাইরা দেখবা কিভাবে? রাতের বেলা যখন ঘুমাইতে যাও, অন্ধকার রুমে যখন ঘুমাও, মাঝে মধ্যে ইচ্ছা কইরা নিজে একাকী ঘুমাইবা, সব কিছু বন্ধ কইরা দিবা, বালিশটা মাথার নিচের থেকে সরাইয়া দিবা, চক্ষুটা বন্ধ কইরা মনে করবা তুমি হাসরের ফুলসিরাতের গোড়ায় আছো, তোমার চতুর্দিকে জাহান্নামের ফেরেশতারা আছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে একটু যদি নড়চড় করো জাহান্নামে ফেলে দিবে। মেরে দোস্ত, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইভাবে তিন জিনিস তুমি করতে থাকো, ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ যদি হাসরের হিসাবের আগে একটু হিসাব কইরা রাখে, হাসরের মাঠে ওজন হইবার আগে একটু আমলগুলো ওজন কইরা রাখে, প্রত্যেকটা মানুষ যদি মরার আগে নিজেকে মাইরা একটু টেস্ট করে দেখে, ওই মানুষগুলোর দ্বারা গুনাহ হইতে পারে না, ওই মানুষগুলোর দ্বারা অন্যায় হইতে পারে না, ওই মানুষগুলোর দ্বারা আল্লাহর নাফরমানি হইতে পারে না। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন এই আয়াত আমাকে পেরেশানি কইরা দেয়। হাসরের মাঠে স্ক্রিন মেশিন লাগানো থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। অনেক সময় বলে না, আচ্ছা যাও মাপ দিতেছে আধা কেজি বেশি হয়েছে, আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, ওইটা 100 গ্রাম বেশি করে দিয়ে দাও, আবার কোনোটা সমান সমান আরেকটা দিমুনি কয় না না যা হয়েছে তাই দাও। তো জিজ্ঞেস করে এরা আধা কেজি বেশি দিলেন, আরেকজন 1 কেজি বেশি দিলেন, একটা একে সমান সমান আরেকটা তো দেওয়া যাইতো, বেশি কথা বললো না, এটা আমি বুঝি। যিনি দিছে তিনি যদি বলে আমি বুঝি, তার মানে এর কোনো অন্যায় ওনার কাছে ধরা আছে, এর ব্যাপারে কোনো সমস্যা আছে, এই জন্য বলছে খবরদার একটা দরকার নাই, যা আছে তাই দাও। একটু কম কম লাগে, কম কমই দাও, কথা বললো না। তো যে মালিক সে যদি এইভাবে বলে যে পাল্লা ধরে তার অধিকার আছে একটা দিয়ে দেওয়া, কিভাবে দিবে? তো আল্লাহ যদি বলে আরে আটকাও ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ যদি বলে এর একটু দাঁড়া করাও, দাঁড়া করায় যদি বলে তুমি যে আমলের ওজন দিতে আসছো, তুমি যে হিসাব দিতে আসছো, তোমার হিসাব কি দিবা? তোমার তো গোটা জিন্দেগি গুনাহ দ্বারা ভরপুর, গোটা জিন্দেগিতে নাফরমানি, গোটা জিন্দেগিতে অপচয় করছো, ইসলামের বিরুদ্ধে কথা বলেছো, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছো, কোরআনের বিরুদ্ধে কথা বলেছো, হাদিসের বিরুদ্ধে কথা বলেছো, গোটা জিন্দেগিটা তোমার লানতের সাথে কেটেছে, তুমি কাকে খুশি রেখে দুনিয়ার জীবন কাটাইছো হিসাব দিয়া যাও। এই কথা বইলা যদি দাঁড় করাইয়া দেয় মানে দোস্ত কোনো উপায় থাকবে না। এই জন্য হযরত ওমর বলেন হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে আটকায়া দেয় আমি কি জবাব দিব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের এত দামি ব্যক্তি, কত দামি আপনারা কম বেশি জানেন। উনি যখন খলিফা ছিলেন তখন ওনার খেলাফতের দরবারের মধ্যে একটা লিস্টি লাগানো থাকতো, লিস্টির মধ্যে নাম থাকতো আগামীকালকে অমুক অমুক বিধবা মহিলার বাড়িতে গিয়া কে একটু কাজ কইরা দিবে, অমুক এতিমদের মুখে গিয়া কে খাবার তুলে দিবে, অমুক অসহায়ের বাড়িতে গিয়া কাজগুলো কে করে দিবে, এরকম লিস্টি চাপ টাঙ্গানো থাকতো। যেই সাহাবী যার বাড়িতে গিয়া কাজ করবে পাশে তার নাম লিখে রাখতো। হযরত ওমর ইবনে খাত্তাব ফজরের পরে আসছে, তিনিও আজকে কোনো একজন বিধবা বা এতিমের ঘরে গিয়া কাজ করে দিবে। সেই অনুযায়ী ফজরের পরে আবু বকর যখন খলিফা আসার পরে লিস্টি দেখছে, দেখে 30টা নামের মধ্যে 29টা নাম ফিল আপ হয়ে গেছে, একটা নাম বাকি। হযরত ওমর যেই নামটা বাকি ওই নামের পাশে নিজের নামটা লেখা ফজরের নামাজ পড়া বিধবা মহিলার ঘরে গেছে কাজ করে দিতে। মেয়ে দোস্ত ভালো করে বুঝেন, দিন শিখবো তো সাহাবায়ে কেরামদের জীবন থেকে দিন শিখবো, আমল করব তো সাহাবায়ে কেরামদের আমল থেকে আমল করব। হযরত ওমর গেছে
দরজায় গিয়া করাঘাত করছে। ভিতর থেকে জিজ্ঞাসা করলো কে? হযরত উমর বললেন আনা উমর ইবনে খাত্তাব, আমি উমর ইবনে খাত্তাব। মহিলা উমরকে চিনে না, উমরকে। মহিলা জিজ্ঞেস করলেন কেন এসেছেন? বলে আপনি বিধবা নারী, আপনার ঘরের কাজগুলো, আপনার বকরিগুলোকে গোসল করানো, ঘাস খাওয়ানো, এই কাজগুলো করে দেওয়ার জন্য আমি উমর আসছি। মহিলা জবাব দিলেন বাবা উমর, তুমি আসার অনেক আগে একটা লোক আইসা কাজগুলো করে দিয়ে গেছে। হযরত উমর ফিরে আসলেন, চিন্তা করলেন ফজরের পরে গিয়া কাজগুলো করতে পারলাম না, কে ওই ভাই, কে ওই ব্যক্তি যে আমার আগে গিয়া কাজগুলো করে দিয়ে আসছে। হযরত উমর চিন্তা করলেন আগামীকালকে আমি আরে একটু আগে উঠব। যেই কথা সেই মত, যেই চিন্তা। পরের দিন একটু আগে আগে উঠলেন, আজানের সাথে সাথে মহিলার দরজায় গিয়া করাঘাত করলেন। ফজরের আজান দিছে, করাঘাত করছে। ভিতর থেকে মহিলা জিজ্ঞাসা করে কে? হযরত উমর বলেন আনা উমর ইবনে খাত্তাব। মহিলা বলে কাজ করে দিতে আসছেন? বলে জি। বলে উমর, আজকে আপনি যেই টাইমে আসছেন এই টাইমের আরো আগে একজন আইসা আমার ঘরের কাজগুলো করে দিয়ে গেছে। হযরত উমর আশ্চর্য হয়ে গেছে, গতকাল ফজরের পরে আসলাম, কাজ করে দিয়ে গেছে, আজকে আরো আগে আসলাম, আজকেও কাজ করে দিয়ে গেছে। এবার চিন্তা করছে আজকে আর কাজের জন্য আসবো না, আজকে পাহারা দিব। এই লোকটা কে? 29 জন পিলার থাকে, যেটা খালি থাকে আমি তো ওইটাই কাজ করতে আসি, তো এই লোকটা কে আসে আমার আগে আইসা কাজ করে দিয়া যায়? কার আমলের কথা বলতেছি? আবু বকরের আমলের কথা। তখন মুসলমানদের সম্রাট কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে বুঝেন কেন কথাগুলো কেন বলতেছি, যে সাহাবায়ে কেরামরা হচ্ছে ইমানের কুষ্টি পাথর, তাদের আমলের সাথে আমরা আমলকে মিলাইব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? হযরত ওমর পরের দিন একবারে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় ওই বুড়ির ঘরের একটু দূরে চাদর মুড়ি দিয়া জঙ্গলের মধ্যে লুকায়া রয়েছে, যে লোককে আজকে আমি ধরবো। হযরত ওমর দীর্ঘক্ষণ লুকিয়ে আছেন, ওই লোক আসতেছে না। রাতের যখন গভীর রজনী হয়ে গেল, মেরে দোস্ত ভালো করে শুনেন, হযরত ওমর দেখেন একটা লোক পায়ে জুতা নাই, একটা কালো চাদর দিয়া গা ধরে ঢাইকা হাঁটি হাঁটি পা করে মহিলার ঘরের দিকে আগাইতেছে। হযরত ওমর বলেন আপনি আসেন কে? আজকে আপনাকে ধরবো, আপনার জন্য নেক কাজ করতে পারি না। ওই লোক যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে হযরত ওমরের সামনে দিয়া ক্রসিং হইতে চাইছিল, হযরত ওমর পিছন দিয়া গিয়া জড়ায়া ধরছে। জড়ায়া ধইরা বলতেছে কে আপনি? পরিচয় দেন। যাকে ধরছে তিনিও ওমরকে চিনে, কিন্তু ওমর তো এখনো চিনে না। যাকে ধরছে তিনি মনে মনে বলতেছেন হায় হায়, ওমরের কাছে ধরা খাইয়া গেলাম, উপায় নাই, পরিচয় গোপন করার উপায় নাই। তিনি পরিচয় দিলেন, বললেন আমাকে ছাড়ো, আমি একটু চাদরটা সরাই, তুমি দেখো আমি কে। মেরে দোস্ত চাদর যখন সরাইলো, হযরত ওমর চেয়ে দেখে তিনি কেউ না, মুসলমানদের সম্রাট খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর চিৎকার করে হাউমাউ করে কান্না শুরু করলেন, আপনি মুসলমানদের সম্রাট, আপনি দরবারে থাকবেন, মুসলমানদের কত কাজ দেখতে হয়, কত সাইন করতে হয়, কত কিছু দেখতে হয়, আপনি কেন এত রাত্রে এখানে আসছেন? আপনার পায়ে জুতা নাই কেন? দুইটা প্রশ্ন করছে। খলিফা আপনার পায়ে জুতা নাই কেন? আর আপনি এত রাতে মহিলার খেদমত করতে কেন আসছেন? এখানে আরেকটা কথা আপনাদেরকে বলা দরকার, নাহলে আপনারা বুঝবেন না আবার, যে বিধবার যে খেদমত করতে গেছে না, আপনারা আজকে এই ওয়াজ শুই না আপনারও বিধবাকে খেদমত করতে রাত্রেবেলা যাইবেন নাকি? ওই জিন্দিগি আর এই জিন্দিগি আকাশ পাতাল পার্থক্য। এই জিন্দিগিতে মাইয়া যদি এতিম হয় আর সুন্দর হয়, তার সহযোগিতা করার লোকের অভাব নাই। আর এতিম যদি পোলা হয় আর বেডঙ্গা হয়, নাই দিয়ে হিঙ্গিল ভরে, তাহলে দেহার কেউ নাই। তাহলে সুন্দরী এতিম মাইয়ার এত লোক বন্ধু কেন? এতিম হিসাবে না, সুন্দরীর কারণে। বিধবা নারী সুন্দরী অল্প বয়সে বিধবা হয়েছে, পোলা ভাই নাই বা থাকলে অজ্ঞা দুগা, তার বন্ধুর অভাব নাই। বিদেশ থেকেও মোবাইল নাম্বার চায়, বিকাশ নাম্বার চায়, ব্যক্তিগত নাম্বার চায়, দেশের থেকেও করে। বিধবার কারণে না অন্য কিছু, বুঝছেন? এই জন্য ওই জিন্দিগির এই জিন্দিগি পার্থক্য আছে। কেউ করতে চাইলে স্থানীয়
বড় বিজ্ঞ ওলামায়ে কেরামদের থেকে মাসআলা জেনে এরপরে করবেন, কিন্তু ওটার সাথে এটা তুলনা করেন না আবার। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর জিজ্ঞাসা করলেন, পায়ে জুতা নেই কেন আর আপনি কেন? তো পায়ে জুতা নেই কেন এটার জবাব দিলেন। কি জবাব দিলেন ভালো করে বুঝেন। আপনাদের চট্টগ্রামে বিয়ে শাদী উপলক্ষে বা বিভিন্ন উৎসব উপলক্ষে রাতের বেলা ব্যান্ড পার্টি, ডিজে পার্টি হয়নি এগুলো, যার কারণে মানুষের ঘুমের ক্ষতি হয়, এরকম কোনো আয়োজন হয় আপনাদের এলাকায়? আমি পুরান ঢাকাতে থাকি, পুরান ঢাকাতে সাকরাইন, মহররম এরা কোনো কিছু বাদ দেয় না। ওই যে গুড্ডি দিবস, এই দিবস সেই দিবস, ছাদের উপরে ডিজে পার্টি করে। এখন পাশের ফ্ল্যাটে যে একটা বৃদ্ধ মানুষ ঘুমাইতে পারে না, একটা ছোট বাচ্চা এগুলোর আওয়াজে ঘুমাইতে পারে না, একটা অসুস্থ মানুষ ঘুমাইতে পারে না, এই চিন্তা সমাজের অনেক শিক্ষিত, অনেক মূর্খ নাই এটা। এরা শিক্ষিত নামের কলঙ্ক। তুমি কোন দাপটে, কোন ক্ষমতায় এই অসহায় মানুষগুলোকে কষ্ট দিচ্ছ? ছোট ছোট মাসুম বাচ্চা এগুলোর আওয়াজে ঘুমাইতে পারে না, মা বোনরা ঘুমাইতে পারে না, অসুস্থ মানুষগুলো বিছনায় কাতরায় ঘুমাইতে পারে না, ডিজে পার্টি, ব্যান্ড পার্টি দিয়ে উৎসব করতেছে। এটা কেমন বিবাহের আয়োজন? এটা কেমন উৎসব? যে উৎসবে মানুষের ক্ষতি হয়, যে উৎসবে মানুষের কষ্ট হয়, এটা কোনো উৎসব হইতে পারে না। এটা জাহান্নামী কাজ ছাড়া অন্য কিছু না। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করছে, পায়ে জুতা নেই কেন? শুনবেন কি জবাব দিছে। হযরত আবু বকর বলেন, রাতের বেলা আমি যখন কাজ করতে আসি, আমি তো মহল্লার ভিতর দিয়ে আসতে হয়, তো মহল্লাতে মানুষ ঘুমায় না, আমি যদি জুতা পইরা আসি, জুতার তো একটা রাতের গভীরে নীরবতায় জুতারও কিন্তু একটা আওয়াজ আছে। আমি চিন্তা করি, আমি আবু বকর দিন একজন মহিলার খেদমত করার জন্য আসতেছি, ভালো কথা, তাই বলে তো কারো ঘুমের ক্ষতি করা যাবে না। আহা, চিন্তা করেন, এত বড় নেক কাজ করতে আসছে, তারপরও কারো জন্য ঘুমের ক্ষতি না হয়, আর আপনি আমি আনন্দের নামে, উৎসবের নামে মানুষের ঘুমের ক্ষতি করি, কষ্ট দেই। এটা কোন মুসলমানিত্ব? এটা কেমন আনন্দ? আমার বুঝে আসে নাই। তো হযরত আবু বকর বললেন, আবু বকর সম্রাট হতে পারে, খলিফা হতে পারে, বড় ক্ষমতার অধিকারী হতে পারে, কিন্তু আবু বকর চায় না আবু বকরের কারণে কারো ঘুমের কষ্ট হোক। এই জন্য আবু বকর খালি পায়ে হাইটা আসে। হযরত ওমর পায়ের দিকে চায়া কয়, আল্লাহ, এই মানুষটারে জীবনে আমি হারাইতে পারলাম না। কোন দিক দিয়া? আমলের দিক দিয়া। তাবুকের যুদ্ধের ঘটনা আপনারা জানেন। আল্লাহ রসুল বলছে তাবুকের যুদ্ধ প্রচন্ড গরম, যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য যার তৌফিক অনুযায়ী খরচ করো। হযরত ওমর চিন্তা করলেন, হযরত আবু বকরকে তো কোনো সময় ঠগাইতে পারি না, এবারকার ঠগাইয়া দিন। নিজের ঘরে যা কিছু ছিল ভাগ কইরা অর্ধেক নিয়ে আসছে। আবু বকর তো যা আনার আনছে। আল্লাহ রসুল যখন দুই রকম প্রশ্ন করছে, ওমর তখনই বুঝা ফেলছে আজকেও হাইরা গেছি। আল্লাহ রসুল ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর কি নিয়ে আসছেন, কতটুকু নিয়ে আসছেন? আর আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর কি রাইখা আসছেন? প্রশ্ন ভিন্ন না? হযরত ওমর বললে, ইয়া রাসূলুল্লাহ, সম্পদকে অর্ধেক ভাগ করছি, একবারে যে ছাই আছে ছাইগুলোরও দুই ভাগ করছি, খাবার তো করছি, ছাইগুলোকে দুই ভাগ করছি, করে অর্ধেক রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। আবু বকরকে জিজ্ঞাসা করছে, আপনি কি রেখে আসছেন? কয়, ঘরে আল্লাহ আল্লাহর রসুলকে রেখে আসছি। তো জিজ্ঞাসা করছে, কি আনলেন? এরপরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের ঘরে কি আছে আপনি তো জানেন। অথচ আবু বকর কি দরিদ্র ছিলেন? আল্লাহ রসুল বলেছেন, পুরুষ সাহাবীদের মধ্যে যার সম্পদ ইসলামের সবচেয়ে বড় উপকারে এসেছে, সেই সম্পদ কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। খেলাফতের পরে একদিন কাপড়ের গাঁটটি নিয়ে বাজারে যাইতেছে, হযরত ওমরের সাথে দেখা। কোথায় যান? বাজারে যাই। কেন? বিক্রি করে কিছু খাবার দাবার ঘরের মানুষের জন্য আনতে হবে না। আল্লাহু আকবার! মুসলমানদের খলিফা বাজারে যায় কাপড়ের গাঁটটি নিয়ে। জিজ্ঞাসা করছে, আর আপনি যদি এখন বাজারে যান তো দেশ চালাইবো কে? এখন সংসারও তো চালাইতে হয়। তখন হযরত ওমর বড় বড় সাহাবীদেরকে নিয়ে বসছে, বৈশা পরামর্শ কইরা এই রাষ্ট্রপ্রধানের জন্য একটা ভাতা নির্ধারণ করে। কত কথা, সময় তো শেষ। ভাতা নির্ধারণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মিষ্টি খাওয়া খুব শখ ছিল, উনি একটু মিষ্টি পছন্দ করতেন। তো ওনার বিবি একদিন বলতেছে যে আজকে একটু মিষ্টি কিনে আইনেন, মিষ্টি পছন্দ।
তো আবু বকর বলছে মিষ্টি খাওয়ার মতো টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে আবু বকরকে দেয় না। মেরে দোস্ত বুঝেননি, মুসলমানদের সম্রাট মিষ্টি খাওয়ার টাকা নাই, আর এখন কি না খায়া থাকে। হ্যাঁ আল্লাহ, কত পার্থক্য এই জামানার সেই জামানা। আল্লাহ এই উম্মতের যারা নেতৃত্বে আছে তাদেরকে আবু বকরের মতো গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছে, বলার পরে ওনার বিবি একটা থলে বাইর করে দিছে, দিয়া বলতেছে নেন এগুলো দিয়া মিষ্টি নিয়ে আসেন। তো এগুলো কি? কয় সংসারে যে খরচ দেন আপনি, মহিলারা কিন্তু খরচ থেকে কিছু বাঁচায় বুঝে ওইটা এটা কিনে না, তো কিছু বাঁচায় রাখছে, মিষ্টি খাওয়ার শখ আবু বকরকে দিছে। আবু বকর কি বলছে? আল্লাহ, আবু বকর বলতেছে তুমি যে এগুলো জোগাইছো, বুঝা গেল আমার সংসারে এই পরিমাণ টাকা মাসে না হইলেও সারে। তিনি বিবিকে বুঝায়, ওনাদের বিবিও বুঝমান ছিলেন, আমার আপনার মতো না। তো উনি বললেন যে বিবি মিষ্টি জান্নাতে গিয়া খায়ও, টাকাগুলো নিয়ে সোজা বাইতুল মালে দান করে দিলেন এবং বলে দিলেন আগামী মাস থেকে এটা যোগ ভাগ করার পরে প্রতি মাসে যত টাকা করে পড়ে ওই পরিমাণ কম আগামী মাসে আমাকে বেতন দিবা, কারণ এটা না হইলেও চলে। এইভাবে ওনারা ওনাদের জীবনকে সাজাইছে। তো তাবুকের যুদ্ধে যখন রাসূল জিজ্ঞাসা করছে আবু বকর সব তো নিয়ে আসছেন, কিভাবে নিয়ে আসলেন? তো ইয়া রাসূলুল্লাহ সমস্ত সামানকে একত্রে করছি, করার পরে ঘরের বেড়া ছিল খেজুর পাতার বেড়া, তাদের খলিফার প্রাসাদ কিসের? খেজুর পাতা দিয়া। তো ইয়া রাসূলুল্লাহ আসার সময় খেজুর পাতার বেড়াগুলোর মধ্যে থাপড়ায়া দেখছি কোনো সুই কোনো খেজুর পাতার মধ্যে আটকে আছে কিনা। চিন্তা করছি যদি এই সুইটা যুদ্ধে আমার কোনো ভাইয়ের কাজে লাগে, এটা আবু বকরের বেড়ায় না থেকে এটা যেন আল্লাহ রসুলের দানের মধ্যে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ আসার সময় বেড়াগুলোর মধ্যে থাপড়ায়া যতগুলো সুই ছিল ওইগুলো পর্যন্ত তুইলা নিয়ে আসছি। কিভাবে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রসুলের ভালোবাসায় আবু বকরের মতো ব্যক্তিরা, ওমরের মতো ব্যক্তিরা ত্যাগ স্বীকার করেছে। এই জন্য মেরে দোস্ত আমাদেরকেও ইমানটাকে ওনাদের মতো সাজাইতে হবে, কারণ উপায় নাই। আবু বকরের জন্য জান্নাত অপেক্ষা করে, আর আপনাকে আমাকে প্রতিদিন কবরটাকে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল গরিব। কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে নাম ধরে ধরে ডাকে, বলে ও বন্ধু, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সব বিচ্ছুর ঘর, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু বন্ধু বান্ধবহীন ঘর। সুতরাং এত কিছু যেখানে নাই সেখানে আইসা কিভাবে থাকবা একটু চিন্তা কইরা আইসো। মেরে দোস্ত চাঁদ রাইতের আগে আমাদের কত খুশি, আগামীকালকে ঈদ, রাত্রিটা কত খুশিতে কাটে। আগামীকালকে আপনার বিবাহ, আগের রাত্রে কত প্রস্তুতি থাকে। আগামী মাসের প্রথম শুক্রবারে আপনার বোনের বিবাহ, ভাইয়ের বিবাহ। যেই কোনো খুশির রাত্রিটা আমরা বড় আনন্দে কাটাই, অপেক্ষায় থাকি ওই রাত্রিটা কবে আসবে, ঈদের রাত্রি কবে আসবে। কিন্তু কোনোদিন কি একবারের জন্য চিন্তা করছি কিনা যে আমার কবরের প্রথম রাত্রিটা কিভাবে কাটবে? কত রাত্রির জন্য অপেক্ষা করি, কিন্তু কবরের প্রথম রাত্রিটা কিভাবে কাটাবো? পরের রাত্রিগুলোর কথা নাইলে বাদই দিলাম, কিন্তু প্রথম রাত্রিটা আমার কিভাবে কাটবে? আমাকে কবরে রেখে আসার পরে ফেরেশতারা যখন ইউজিলিসানিহি, যখন বসাবে, জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। এত সহজ না, এটা দুনিয়ার নকল করা না যে কেউ লেখা দিল বইরা ফেললাম। দুনিয়াতে অনেক সময় এমন হয়, অনেক ছেলেকে পরীক্ষা দিয়ে আসার পরে প্রশ্ন দেখে জিজ্ঞাসা করলেন 3 নম্বর অঙ্কটা দিয়েছো কিনা? ছেলে প্রশ্ন দেখে বলে ইন্না লিল্লাহ, 3 নম্বর অঙ্ক তো রাত্রেও আমার আম্মু আমাকে করাইছে, গতকালকে স্যারে করাইয়া দিছে, কিন্তু প্রশ্নের মধ্যে তো আমি খেয়াল করি নাই। আরেক ছাত্র বলে আমি খেয়াল করছি ঠিকই, কিন্তু আমার মাথায় আসে নাই। দুনিয়ার পরীক্ষার হলেই যদি জানা বিষয় চোখ এড়িয়ে যায়, দুনিয়ার পরীক্ষার হলেই যদি জানা বিষয়টা হঠাৎ করে ভুলে যায়, এখন জিজ্ঞাসা করে, স্যারে জিজ্ঞাসা করে তোমার এমনটা কেন হইল? তোমাকে আমি বলেছিলাম এই অঙ্ক আসতে পারে, এই কবিতাটা আসতে পারে। মা বলে বাবা তুমি কেন এটা পারলা না? আমিও তো তোমাকে বলেছিলাম এই কবিতাটা আসতে পারে। ছেলে জবাব দেয় আম্মু, ছেলে জবাব দেয় স্যার। পরীক্ষার হলে যখন গেছি, পরীক্ষাতে যারা ডিউটি পালন করেছে, কয়েকজন স্যার দেখছি এরকম মোটা, মাথাটা চান্দি, তেল দিয়ে আসছে, সিক করে, চোখগুলা বড় বড়। উনি প্রথমে হলে ঢুকার পরে একটা চোখ রাঙ্গানি দিয়ে বলছে খবরদার
এদিক সেদিক তাকাইবা না, যে যা পারো লেখো, ঘাড় বাঁকা করলে ঘাড় ফাটাইয়া দেমু, এই ধরনের কথা বলছে। কয় ভয়ে ওনাকে দেখা, ওনার চোখ দেখা, ওনার এই ধরনের কথাবার্তা শুই না সবকিছু ভিতরে তেলপোকা হয়ে গেছে, সবকিছু ভিতরে উলটপালট হয়ে গেছে, সব জানা বিষয় ভুইলা গেছি। মেরে দোস্ত, দুনিয়ার এই সামান্য পরীক্ষার হলে যদি জানা বিষয়টা, আগের রাতের করা অঙ্কটা, আগের রাতের করা শিখা কবিতাটা যদি একটা ছেলে ভুলে যায়, তাহলে 70 বছরে যেই ব্যক্তি দুর্নীতি করছে, 70 বছর বয়সের মধ্যে বালেগ হওয়ার পরে যে ঠিকমতো নামাজ পড়ে নাই, 70 বছর বয়স পাইয়া যেই নারী ঠিকমতো পর্দা করে নাই, 70 বছর বয়সে যেই ব্যক্তি হালাল খায় নাই, 70 বছর বয়সে যেই ব্যক্তি ইনসাফ করে নাই, 70 বছর বয়সে যেই ব্যক্তি সত্য কথা বলে নাই, 70 বছর বয়সে যেই ব্যক্তি ভালো কাজ করে নাই, জীবনের প্রতিটি ধাপে ধাপে, প্রতিটি পরতে পরতে, রন্দে রন্দে খারাপ আর অন্যায় দ্বারা সাজানো ওই ব্যক্তিকে যখন কবরে আত্মীয় স্বজন রেখে আসবে, আত্মীয় স্বজনের জোতার আওয়াজ যখন কবর থেকে শোনা বন্ধ হয়ে যাবে, ঠিক তখনই ফেরেশতারা আইসা তাকে যখন বসাবে, আসমান পর্যন্ত তারা এমন এক গঠন থাকবে, চোখ থাকবে বড় বড়, দেহ থাকবে বড় বড়, ওই অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, ওই বিচ্ছুর ঘর, ওই একাকিত্বের ঘরে যদি ওই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে, এটা এত সহজ প্রশ্ন না। ইমানের জোর যদি থাকে, এই প্রশ্ন যদি করে, তাহলে বলে দিবে আমার রবকে আমাকে জিজ্ঞাসা না কইরা আমার রবকে জিজ্ঞাসা করো। ইমানের যদি জোর থাকে, বান্দা বলবে জমিনের উপরে থাইকা যে রবকে ভুলি নাই, জমিনের নিচে আসার পরে, কবরে আসার পরে সেই রবের পরিচয় জিজ্ঞাসা করো, রবকে গিয়া জিজ্ঞাসা করো আমি রবকে চিনি কিনা। ফেরেশতারা রবকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনার কোন বান্দার কবরে পাঠাইছেন? এই যে আমাদেরকে উল্টা প্রশ্ন করে, কয় কি প্রশ্ন করে? কবরে জিজ্ঞাসা করলাম তোমার রবকে, ও আমাদেরকে বলে আপনাকে জিজ্ঞাসা করতে, ও আপনাকে চিনি কিনা। আল্লাহ বলবে বান্দা ঠিক বলেছে, 60 বছর বয়সে কখনো নামাজ কাজা হয় নাই, কখনো মিথ্যা বলে নাই, কখনো অন্যায় করে নাই, ইসলামের সামনে কখনো বেঈমানের সামনে মাথা নত করে নাই, ইসলামের চাহিদাকে, দ্বীনের হুকুমকে প্রাধান্য দিয়েছে। মেরে দোস্ত, এতটুক জায়গার পরিবর্তনের কারণে যদি কবরের মধ্যে এই হালত হয়ে যায়, হাসরের মাঠে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা যেই ফেরেশতা ফিট রেখেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বলে জাহান্নামে যেই ফেরেশতারা থাকবে, গিলাজুন শিদাদুন, এদের মনটা থাকবে কঠিন, এদের মধ্যে কোনো মমতা নাই। দুনিয়ার মধ্যে আপনি কোনো শত্রুর সম্মুখে যদি বিপদে পতিত হন, আপনার শত্রু আপনাকে দেখতেছে, একটা কুকুর আপনাকে তাড়া করে, যে আপনার দুশমন সেও একটা ঢিল নিয়ে কুকুরকে মারবে আপনাকে রক্ষা করার জন্যে। কেন করবে? শত্রু হইলে কি হইছে, তার ভিতরে তো মায়া মমতা আছে। কিন্তু আল্লাহ তাআলা অপরাধীদেরকে মার দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য এমন এক ফেরেশতাদের বাহিনী বানায়া রাখছে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, গিলাজুন শিদাদুন, যাদের মনটা থাকবে কঠিন, চোখেও দেখবে না, কানেও শুনবে না, আপনি চিৎকার দিলেও শুনবে না, আপনি কি করতেছেন চোখে দেখবে না, মন থাকবে কঠোর, আপনাকে পাহাড় দিতে দিতে, প্রহার করতে করতে, শাস্তি দিতে দিতে এমন অবস্থা হবে, জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নাম, আমার জাহান্নামীদেরকে পোড়াইয়া তোমার স্বাদ মিটছে কিনা, তোমার চাহিদা মিটছে কিনা? জাহান্নাম তখন বলবে, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, ও আল্লাহ কাদেরকে দিলেন? আমি জাহান্নামের আগুনকে যেই পাওয়ার দিছেন, ওই পাওয়ার অনুযায়ী তাদেরকে জ্বালায়া মজা পাইতেছি না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তখন জাহান্নামীদের শরীরকে মোটা বানায় দিবেন, উহুদ পাহাড়ের মতো শরীর বানায় দিবেন, যেন জাহান্নামের আগুন জ্বালায়া মজা পায়। এই জন্য মেরে দোস্ত, জাহান্নামের শাস্তি ভোগ করার যোগ্যতা আমাদের নাই, জাহান্নামের আযাব ভোগ করার যোগ্যতা আমাদের নাই। হাসরের মাঠে যদি ডান হাতে আমলনামা হয় কামিয়াব, যদি বাম হাতে আমলনামা হয় না কামিয়াব। এই জন্য আয়াতের মধ্যে আসছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। হাসরের মাঠে যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে হাসরের মাঠে একটা চিৎকার দিয়া বলবে, ও আমার বন্ধুরা কে কোথায় আছো, ও একটু দেখা যাও, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ডান হাতে আমলনামা দেওয়ার পরে বান্দা যখন চিৎকার করে হাসরের এই পার থেকে উপরে দৌড়াইতে থাকবে, সবাই জিজ্ঞাসা করবে কি হইছে?
বলবে আমি তো সব বিষয়ে লেটার পাইছি। বলে দেখি দেখি তোমার রেজাল্ট। বলবে সব জায়গায় 100 কইরা। বলে বান্দাকে জান্নাতের ফেরেশতারা কোলে কইরা খেলতে থাকবে, জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে আনন্দ করতে থাকবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আর যেই ব্যক্তিকে নাভির মধ্যে হাতটা ঢুকায়া পিছন দিয়া বের কইরা ঘাটটাকে মটকায়া দিয়া বাম হাতে জাহান্নামের আমলনামা দেওয়া হবে, ওই চিৎকার দিয়া বলতে থাকবে আল্লাহ যদি হিসাবের ব্যবস্থাই নাই থাকতো আপনার বান্দার জন্য ভালো হইতো, কিন্তু আপনি যেহেতু হিসাবের ব্যবস্থা করেছেন আপনার বান্দা এখন পেরেশান। জান্নাত আর জাহান্নামীদের মধ্যে যখন এই অবস্থা হবে, ঠিক ওই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আর দুনিয়ার যারা মালদার, ওই মালদাররা যারা মালের হক আদায় করে নাই, আলহামদুলিল্লাহ এই ব্যবসায়ী ভাইরা যারা আজকে মাহফিল করেছে আমি মনে করি তারা কামিয়াব। কিন্তু যারা মালের হক আদায় করে না, মাল কামাই করে দিনের কাজ করে না, মাল কামাই করে কোরআনের মঞ্চের আয়োজন করে না, মাল কামাই করে ইসলামের খেদমত করে না, তারা ওই দিন চিৎকার দিয়া বলবে মা আগুনা আন্নি মালিয়া, বলবে আল্লাহ মাল আমাকে ধ্বংস করে দিছে, হালাকা আন্নি সুলতানিয়া, রাজত্ব আমাকে ধ্বংস করে দিছে। মানুষগুলো যখন চিৎকার দিবে মাল আমার উপকারে আসে নাই, রাজত্ব আমার উপকারে আসে নাই, ঠিক তখন আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু, এরে আর কথা বলার সুযোগ দিও না, তার মুখ বন্ধ করে দাও। খুযুহু ফাগুল্লু, তার গলার মধ্যে বেরি লাগাও। ফি সিলসিলাতিন 70 যিরাআন ফাসলুকু, 70,000 গজ লম্বা শিকল দিয়া পেছানো হবে। সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ বলবে দেরি করো না, টেনে হিসরে জাহান্নামে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, জাহান্নামীদেরকে টেনে হিসরে গলায় রশি লাগায় যখন জাহান্নামে নেওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের গেটে যাবে ফেরেশতা জিজ্ঞাসা করবে এই কে? বলে এই অমুক। বলে কেন আসছে? বলে অপরাধের কারণে আসছে। হাত্তা ইযা জাউ ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তোমাদের কাছে কি রাসূলের বিধান আসে নাই? তোমাদের কাছে কি রাসূলের দাওয়াত আসে নাই? তোমাদের কাছে কি কোরআনের দাওয়াত আসে নাই? তখন সবাই স্বীকার করবে, কিন্তু আজকে স্বীকার করলে লাভ নাই। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আল্লাহ এই কথা বলবে ক্বালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, আজকে কোনো কথা বলবি না, চুপ করে বসে থাক। ওই দিন আল্লাহ যদি এই কথা বলে আর কোনো কথা নাই, তাহলে কোথায় যাব? কার কাছে যাব? সমস্ত নবীরা থরথর করে কাঁপবে, সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে। রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মধ্যে সিজদা দিয়া কান্না করবেন। আল্লাহ বলবে হাবিব আমার ইরফা রাসাক ইশফা তুশাফা সালতুতা, আপনি মাথা উঠান, আপনি চান, আপনি দরখাস্ত করেন। আজকে কোন নবীর কিছু আমি কবুল করব না, আপনি নবী মুহাম্মদ যা বলবেন তাই কবুল করব। এই জন্য মেরে দোস্ত, বিভিন্ন মোবাইল কোম্পানি, বিভিন্ন সিম কোম্পানি অফার দেয়, এত টাকা ঢুকাইলে এত জিবি, এত মিনিট। সমস্ত নবীদেরকে আল্লাহ একটা অফার দিয়েছিলেন, আপনারা যে যা চাইবেন তা কবুল করা হবে। সমস্ত নবী অফার দুনিয়ায় লুফে নিয়েছে, কিন্তু একজন নবী যিনি অফারটা দুনিয়ায় লুফে নেন নাই, তুইলা রাখছেন, সেই নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে একটা দোয়ার অফার দেওয়া হয়েছে যেটা কবুল হবে। সব নবী চায়া নিছে, আমার নবী চান নাই। রাসূলকে জিজ্ঞাসা করছে কেন চায়া নেন নাই? দুনিয়াতে তো খাইলেও কেটে যাবে, না খাইলেও কেটে যাবে। কারো প্রাসাদ থাকবে, সে 50 বছর বাঁচে, যে রাস্তায় ঘুমায় সেও তো 70 বছর বাঁচে, যে বিরিয়ানি পোলাও খায় সে 80 বছর বাঁচে না, 30 বছর বাঁচে, ডায়াবেটিস হয়ে যায়, রুচি থাকে না। আর যে পচা গান্ডা সব খায় 100 বছর বাঁচে। দুনিয়া খাইলেও কাটবে, না খাইলেও কাটবে, হালাল হারাম যা মন চাই করে যাইতে পারে উম্মত। কিন্তু আমার উম্মত কিয়ামতের মাঠে যখন ধরা খাইয়া যাবে, আমি নবী উম্মতকে রাইখা আগে যাইতে পারবো না। আমি ওইখানে জাহান্নামের কিনারায় দাঁড়ায়া আমার এতিম উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য যে অফারটা দিয়েছিল, অফারটা আমি লুফে রেখেছি। এই জন্য মেরে দোস্ত, যতদিন সময় থাকে ইনশাআল্লাহ আমরা হায়াতকে কাজে লাগাবো, জিন্দেগিকে বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে অগোছালো কথাগুলো বলা হইল, আমাকে এবং আপনাকে সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। এবং যে ভাইরা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ ব্যবসায়ী ভাইদের
দুনিয়া আখিরাতে সর্বোচ্চ কামিয়াবি দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।